আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। হাদিস, ফিকাহ, ইজমা এবং কিয়াসের পথে চলা যাবে কি? আমি যদি মুসলিম হই, আপনি যদি মুসলিম হন, তাহলে এই পথে কি আপনাকে আমাকে চলতে হবে? কারণ এই পথগুলি আমরা পৃথিবীর প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছি। যাদের পক্ষ থেকে আলাদা ব্যাপার, কিন্তু দেখতে পাচ্ছি। একজন মুসলিম কি করবে? কোন পথে মুসলিমকে চলতে হবে? হাদিসের পথে, ফিকার পথে, ফতোয়ার পথে, ইজমা কিয়াসের পথে, ফলসফার পথে? কোরআন এই ব্যাপারে 6 নম্বর সূরা আল-আনআম এর 153 নম্বর আয়াতে বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয় এটি হচ্ছে আমার পথ। আল্লাহ বলছেন, আর সে কেমন পথ? মুস্তাকিমান, সোজা। ফাত্তাবিউহু, তোমরা সবাই সেই একটি পথের অনুসারী হও। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর যত পথ রয়েছে কোরআনের বিপরীত, এই সব পথের অনুসরণ করবে না। যদি করো ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করে দেবে, বিচ্ছেদ করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই কথাটি তাকিদ কোরআনের মাধ্যম দিয়ে তোমাদেরকে করা হচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমি মুসলিম, আমাকে শুধুমাত্র এই গ্রন্থের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। আপনি যদি মানেন আর এই গ্রন্থ মতে যদি চলেন, তাহলে আপনি মুসলিম, আমি মুসলিম। আর আমি যদি না মানি, তাহলে আমি ইসলামের বহির্ভূত একজন ব্যক্তি।